আচ্ছা দেখেন, আমরা আজকে দেখব হচ্ছে মেটা পিক্সেল, ঠিক আছে? যেটার নাম চেঞ্জ হয়েছে এখন ডাটা সেট, ঠিক আছে? তো দেখেন, আমরা ডাটা সেট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের বিজনেস মেটা সুইটে আসতে হবে, মেটা বিজনেস সুইটে চলে আসতে হবে। আসার পরে দেখেন আমরা পোর্টফোলিও, এই যে এখানে দেখেন পোর্টফোলিও নেম আছে না, এখানে আমরা ক্লিক করব। করার পরে দেখেন এখানে পোর্টফোলিওস আছে, পোর্টফোলিও, যে কোনো একটা পোর্টফোলিওতে এখানে আসার পরে দেখেন এই পাশে আপনার বিজনেস অ্যাসেট নাম আছে না, মানে পেজ এটা, ঠিক আছে? তো দেখেন এখানে গিয়ার আইকন আছে, এটা হচ্ছে আপনার সেটিংস বলি আমরা, তাই না? তো এটাতে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, হ্যাঁ। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের সেটিংসে নিয়ে চলে আসে, অ্যাকাউন্টের এখানে আসবো। আসার পরে নিচের দিকে দেখেন এখানে কি লেখা আছে, ডাটা সোর্স নামে একটা অপশন আছে না। ডাটা সোর্সে এখানে আসার পরে দেখেন এখানে কি লেখা আছে, ডাটা ডাটা সেট অ্যান্ড পিক্সেল, এইখানে আমরা ক্লিক করব। পিক্সেলসে এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের নতুন যদি পোর্টফোলিও হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো প্রকার কোনো পিক্সেল থাকবে না, ঠিক আছে? তো পিক্সেল হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য দেখেন এখানে অ্যাড লেখা আছে না, এই অ্যাডে ক্লিক করো। এখানে অ্যাড লেখা থাকতে পারে, এখানে ক্লিক করতে পারেন। আমার এই যে উপরে কানের দিকে দেখেন এখানে কি আছে, এখানেও করতে পারেন। তো আমরা এখানে যদি যে নাম দিব এই নাম আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, কিন্তু এইটা ডিলিট করতে পারবো না। মানে পিক্সেল একবার ক্রিয়েট করলে পরবর্তীতে ওইটা ডিলিট করা যায় না, ওটার নাম চেঞ্জ করা যায়, ঠিক আছে? বুঝতে পারছেন? তো ধরেন আমরা একটা নাম দেই, একটা নাম দিলাম, এটা হচ্ছে কি দিলাম, পিক্সেল এর একটা নাম দিলাম। আচ্ছা, তারপরে নিচের দিকে আছে দেখেন অ্যাবাউট দা ক্যাটাগরি, সেখানে আমি আইসা ক্যাটাগরি সিলেক্ট করব। এই অপশনটা আগে ছিল না, এখন এই অপশনটা দেখাচ্ছে, বুঝছেন? তো দেখেন এখানে এই ক্যাটাগরি সিলেক্ট করুন, এই ক্যাটাগরি যে দেখছেন না অপশন, এটা কিন্তু আগে ছিল না। আচ্ছা, এখানে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করব, নাই ফাইন্যান্সিয়াল সার্ভিস। আচ্ছা, এখানে আমাদের রিলেটেড দেখেন ক্যাটাগরি এখানে একটাও নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা সিলেক্ট করার দরকার নাই, এবার আমরা ক্রিয়েটে ক্লিক করব, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। দেখেন আমার পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে, আমাকে এখন কোথায় যেতে বলতেছে, গো টু ইভেন্টস ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। দেখেন আমাদের ইভেন্টস ম্যানেজারে আমাদেরকে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, আমরা যখন পিক্সেল সেট আপ করবো তখন আমাদের একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে? মাস্ট বি আপনার একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে? তো আমরা ওয়েবসাইটটা এখানে অ্যাড করার জন্য আমি আমার ওয়েবসাইটটা আমি আগে লগ ইন করে নিই, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে আমাদের কোথায় নিয়ে এসছে, ইভেন্ট ম্যানেজারে নিয়ে এসছে না। তো দেখেন এখান থেকে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে। তো দেখেন এখানে কি বলতেছে, এই যে এটাতে কি লেখা আছে দেখেন তো, সেট আপ মেটা পিক্সেল, তাই না? আমরা এই সেট আপ মেটা পিক্সেলে ক্লিক করব। করার পরে দেখেন চেক ফর পার্টনার, এটাতে যাব না, আমরা যাব কোথায় দেখেন তো, এখানে কি লেখা আছে, ইনস্টল কোড ম্যানুয়ালি, এইটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে একটা পেজ চলে আসবে। পেজের এখানে কি বলতেছে, কপি বেস কোড, কপি দা মেটা পিক্সেল বেস কোড বিলো, ঠিক আছে? এটা আমরা এখানে কি করব, কপি কোডে ক্লিক করব। আচ্ছা, এটা আমাদের কোথায় দিয়ে যায় দিতে হবে, দেন পেস্ট দা মেটা পিক্সেল কোড বিটুইন দা হেড অ্যান্ড হেড ট্যাগ, ঠিক আছে? তো আমার এটা কি করতে হবে, হেড এবং হেডের মাঝখানে, মানে হেড ট্যাগের মাঝখানে আমার এটা পেস্ট করতে হবে। তো আমরা এটা কি করব, এই কোডটা কপি করছি। আচ্ছা, এই কোডটা কপি করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা আমরা লগ ইন করবো, ঠিক আছে? লগ ইন করার পরে আমরা যাব হচ্ছে, এই যে দেখেন এটা কিন্তু ওয়ার্ড পেজ, ঠিক আছে? এখানে আসার পরে দেখেন এখানে কি লেখা আছে, অ্যাপিয়ারেন্স লেখা আছে না,
অ্যাপিয়ারেন্সে যায়, তার এখানে মাউস নিয়ে আসার পরে দেখেন এখানে নিচের দিকে দেখেন তো কি লেখা আছে, থিম ফাইল এডিটর, এইটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, থিম ফাইল এডিটরে ক্লিক করব। করার পরে এই যে এই পাশে ডান পাশে আমার কার্সার দেখা যায় না, ডান পাশের দিকে আমরা এখানে খুঁজবো হচ্ছে হেডার ডট পিএসপি অথবা হেডার। ঠিক আছে, তো আমার ওয়েবসাইটটা এখন পর্যন্ত পুরোপুরি ডিজাইন করা হয় না, এই জন্য আমার এখানে হেডার ডট পিএসপি এই যে এরকম ভাবে দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনারটাতে দেখা গেল হেডার থাকতে পারে, শুধু হেডার থাকতে পারে, অথবা হেডার ডট পিএসপি থাকতে পারে। তো এই দেখেন এখানে কি বলছে, থিম হেডার। ঠিক আছে, হেডার পিএসপি, এটাতে আমরা যখন ক্লিক করব তখন দেখেন এখানে আমার হেডারের হচ্ছে এই কোডটা কি হয়েছে, ওপেন হয়ে গেছে, তাই না? এই দেখেন এখানে কি আছে, হেড আছে না? এই দেখেন এখানে কি আছে, শুরু হয়েছে কি দিয়ে, এই যে এখানে হেড, আর এই যে কি হেড, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে ইন্টার মারবো, কয়টা দেখেন তো, একটা মারছি ফাঁকা হয়েছে, আরেকটা মারবো ফাঁকা হয়েছে, আরেকটা মারবো, কয়টা মারলাম টোটাল? হ্যাঁ, মারার পরে এই যে দেখেন মাঝখানে ফাঁকা রাখছি না, এই যে ক্লিক করলাম, এখানে আমি যে কোডটা কপি করছি এই যে এখানে আমরা পেস্ট করে দেবো। এই দেখেন কি আছে, মেটা পিক্সেল কোড আছে না? আচ্ছা, এটা আমি পেস্ট করে দিছি, দেখেন এই যে পেস্ট করে দেওয়ার পরে এবার এই যে এখানে দেখেন আপডেট ফাইল লেখা আছে না, এখানে আমরা ক্লিক করব। আপডেট ফাইলে ক্লিক করার পরে এবার হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত পিক্সেলে যাব, যাওয়ার পরে দেখেন এবার আমরা কি করব, এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এখানে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এখানে আমরা ক্লিক করব, করার পরে এটা অন করে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে, সিটি স্টেট আছে, কান্ট্রি আছে। ঠিক আছে, দেখেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আছে, ইমেইল আছে, ফোন নাম্বার আছে, জেন্ডার আছে, ডেট অফ বার্থ আছে। ঠিক আছে, এক্সটার্নাল আইডি আছে, তো এই যে এগুলো আছে। এবার আমরা কি করব, এটাকে আপনি আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার এত কিছু দরকার নাই, আমার লাগবে ইমেল লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম, আর জেন্ডার লাগবে, আর ফোন নাম্বার লাগবে, বা আর হচ্ছে কান্ট্রি অথবা সিটি, এগুলো লাগবে। তো এখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন এখান থেকে অন অফ করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমার ধরেন সবই লাগবে, আমি এগুলো দিয়ে আমি ডান করে দিব। আচ্ছা, ডান করে দেওয়ার পরে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে। তো ওইখানে দেখেন আমার স্ট্যাটাস দেখাবে যে আমার হচ্ছে পিক্সেলটা সেট আপ হয়েছে কি হয় নাই। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমার পিক্সেল কি দেখাচ্ছে, আচ্ছা, এইটা এই পিক্সেলটা কানেক্ট হইতে একটু সময় লাগে। ঠিক আছে, পিক্সেল কানেক্ট হইতে একটু সময় লাগে। আচ্ছা, এবার দেখেন এখানে এই যে উপর দিকে কি আছে দেখেন তো, এখানে টেস্ট ইভেন্টস, এখানে আসবো, আসার পরে দেখেন আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের ওই সেই ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে আমরা একটু সার্চ দিয়ে দেখবো। দেখেন এখানে আমরা সিলেক্ট চ্যানেল লেখা আছে, আমরা এখানে ওয়েবসাইট সিলেক্ট করব। করার পরে দেখেন এখানে কি বলছে, কনফার্ম ইউর সার্ভার। তো আমরা কানেক্ট করছি কি, কনফার্ম ইউর ওয়েবসাইট, তাই না? আমরা যেহেতু ওয়েবসাইট কানেক্ট করছি, তো আমরা এখানে ওয়েবসাইটে ক্লিক করব। করার পরে দেখেন এখানে আপনার সে ওয়েবসাইট লিঙ্কটা দিতে বলবে। তো আমরা এখানে আমরা ওয়েবসাইট লিঙ্কটা দিব। ঠিক আছে, আমরা এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিব। দেওয়ার পরে এই যে দেখেন এখানে টেস্ট ইভেন্টসে ক্লিক করব। এখানে টেস্ট ইভেন্টে ক্লিক করার পরে একটু ওয়েট করব, আমাদের সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে আরেকটা কাজ আছে, এটা একটু লোডিং হতে সময় লাগে, তো একটু আমরা ওয়েট করব, এখানে আসতে থাকুক। আচ্ছা, তারপরে দেখেন এখানে আছে কি অ্যাকশন, অ্যাকশনে আমরা যাই। অ্যাকশনে দেখেন এই যে এগুলো আছে, আপনার যখন আপনার পিক্সেলটা কানেক্ট হয়ে যাবে তখন আপনার এই জায়গায় সেই স্ট্যাটাসটা দেখাবে। ঠিক আছে, এই যে ওভারভিউ দেখতেছেন না, এই ওভারভিউতে আপনার হচ্ছে পিক্সেলের স্ট্যাটাস দেখাবে।
পিক্সেল কানেক্ট হতে একটু সময় লাগে, বুঝছেন? স্যার আমাদের তো ওয়েবসাইট